শুরুতেই বলে নেই, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিওতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব অবস্থায় আছেন কিনা খেয়াল করে দেখেন। যদি ভবিষ্যতের ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্টগুলিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন, এটাই আর কি। তো বন্ধুরা, শুরুতেই যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমিফাই। আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ। আপনারা জানেন মিমিফাই প্রজেক্টের মাইনিং আজকে শেষ হয়ে যাওয়ার কথা। যদি তারা লাস্ট টাইমে সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে আশা করা যায় যে মোটামুটি আমরা রাতের মধ্যেই দেখতে পারবো যে মিমিফাই মাইনিংটা এন্ড হয়ে গিয়েছে। যারা এখানে কন্টিনিউয়াসলি মাইনিং করেছেন, তো এখন হচ্ছে তাদের অ্যাকচুয়ালি পেমেন্ট পাওয়ার সময়, ঠিক আছে। 9 তারিখে লিস্টিং এর একটা ডেট রয়েছে। তো যাই হোক, মোটামুটি আপনি যদি মিমিফাইটা আজকে ওপেন করেন তাহলে দেখবেন শুরুতেই এখানে আপনাদের এরকম একটা কথা বলতে পারে যে 10,000 স্পিনস কিনে নিতে পারেন। এখানে তারা প্রাইস ধরেছে 850, প্রায় $10 মতো। কোনো দরকার নাই, জাস্ট সিম্পলি হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে এটা কেটে দেবেন। এরপর ডেইলি চেক ইন, এটা বেশ কিছুদিন আগে থেকে আসতেছিল, এটাও আমার মনে হয় কোনো দরকার নাই, কেটে দেবেন। এখন যত অফারই দিক না কেন, এখন কোনো অফারে পার্টিসিপেট করার কোনো প্রয়োজন নেই, এটাই আর কি। এখানে নতুন একটা টাস্ক দেখতে পারেন। অ্যাকচুয়ালি এটা টাস্ক না, তারা একটা লটারি সিস্টেম করেছে, ল্যাম্বোগিনি কার হচ্ছে দিবে। তো আপনি যদি এটা উইন হতে চান তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে। তো এই প্রিমিয়াম নিতে গেলে হচ্ছে প্রায় $6 থেকে $7 মতো খরচ হবে। আমি মনে করি কোনো দরকার নাই, এখানেও আপনার প্রয়োজন নেই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কপালি যে ল্যাম্বোগিনি কার আপনার মিলবে এমন কোনো কথা নেই, বেশিরভাগ ক্ষেত্রে না মেলার সম্ভাবনাটাই বেশি। তো আপনার কাছে যদি স্পিন এগুলো যদি বেঁচে থাকে, ট্যাপ ট্যাপ করার মতো যদি বিষয়গুলো থাকে, এগুলোকে অবশ্যই ক্লেম করে নেবেন। তো আমার এখানে যদি বুস্টারে আমি চলে যাই, এখানে টুরবো রয়েছে প্রায় 14 লাখের মতো, যেটা আমার এটা কমপ্লিট করা সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে যে আপনার কাছে যতগুলো জিনিস করার মতো আছে, এই শেষ টাইমে এসেও আপনি যতটুকু ব্যালেন্স বানিয়ে নিতে পারেন, মিস করা যাবে না, এটাই আর কি। ফাইনালি যেই কথাটা আপনাদেরকে বলবো, যে কোনো সময় এখানে হচ্ছে আপনি আপনার মিমিফাইয়ের যে অ্যালোকেশনটা আছে ইয়ারড্রপটা রিসিভ করবেন, এখানে চলে আসবে। ফাইনালি এইখান থেকে সেটাকে সেন্ড করতে হলে কোনো এক্সচেঞ্জে আপনার কিন্তু সামথিং পরিমাণ লাইনিয়ার ইথেরিয়াম গ্যাস ফি লাগবে। এখন অনেকেই বারবার জিজ্ঞাসা করেন যে ভাই এই লাইনিয়া ইথেরিয়াম কি, অনেকে ট্রান্সফার করতে গিয়ে পারেন না যে কোথা থেকে কোথায় ট্রান্সফার করব। তো এইটার সংক্ষিপ্ত বিষয়টি একটু দেখাবো। প্রথম নাম্বারে হলো যে এখানে ডিপোজিট অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপরে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জে যেতে পারেন, বাইন্যান্সে যেতে পারেন, তারপরে গেটওয়েতে যেতে পারেন, এমএক্সি গ্লোবালে যেতে পারেন। এক কথায় আপনার যে কোনো জায়গা থেকে আপনি এই লাইনিয়া ইথেরিয়াম কিনতে পারেন। মূল কথাটা হচ্ছে শুরুতেই আপনি মার্কেট প্লেসে আসবেন, আসার পরে ডাইরেক্ট যে ইথেরিয়ামটা আছে অর্থাৎ সংক্ষিপ্তভাবে ইটিএইচ দিয়ে, তো দেখতে পাচ্ছেন ইটিএইচ লিখে সার্চ করছি। এখানে কিন্তু মূল ইটিএইচ আসে না, কারণ এখানে সিলেক্ট রয়েছে হচ্ছে আমাদের ফিউচার। সুতরাং স্পটে চলে আসেন। স্পটে আসার পরে এই যে ইটিএইচ ইউএসডিটি 2379 প্রাইস দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি এমএক্সিতে আছি, হাতের মধ্যে যেটা পাইছি সেটাই ওপেন করছি, এই আর কি। নো প্রবলেম, এটা এমন একটা জিনিস সব জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তো এই যে বাই অপশন থেকে হচ্ছে আপনারা পরিমাণ মতো আপনারা ইথেরিয়াম কিনে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অবশ্য এখন কিনতে গেলে অনেক সময় বেশি পরিমাণ আসলে কিনতে হয়, কিছু করার নাই। সবচাইতে বেটার হয় খুচরা যদি কোথাও পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা ভালো হয়। তো যাই হোক, যেহেতু এখনো 9 তারিখ, সামনে সময় আছে, আমি যদি আপনাদের একান্তই লাগে আপনাদের জন্য দেখি খুচরার ব্যবস্থা করা যায় কিনা, চেষ্টা করে দেখবো আর কি। আর যাদের হাতে ব্যালেন্স আছে ডাইরেক্টলি এখান থেকে ইথেরিয়াম কিনবেন। এখান থেকে কেনার পরে আপনারা ওয়ালেটে চলে যাবেন, ঠিক আছে। ওয়ালেটে আসার পরে এখান থেকে যখন উইথড্র দিবেন, তো উইথড্র দিতে গেলে কিন্তু অবশ্যই এখান থেকে আগে হচ্ছে ইথেরিয়ামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি একটু দেখাই। তো জাস্ট হচ্ছে সার্চে লিখলাম ইটিএইচ, দেখতে পাচ্ছেন এই যে উপরে ইথেরিয়াম চলে আসছে, এটা সিলেক্ট করবেন। এরপরে ওয়ান চেইন উইথড্রয়াল দিবেন। তো দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক এরিয়া, এই নেটওয়ার্ক এরিয়া থেকে আপনি এই যে দেখেন লাইনিয়া, এই লাইনিয়া নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ওই যে অ্যাড্রেসটা কপি করে আনছিলাম আমরা মিমিফাই থেকে, সেই অ্যাড্রেসটা সিম্পলি এখানে টাইপ করে দেবেন। আচ্ছা সরি, এখানে অন্য একটা অ্যাড্রেস কপি হয়ে চলে আসছে, ওইটা মনে হয় আমাদের কপি হয় না অ্যাকচুয়ালি। তো আমি আবারও একবার এখানে ব্যাকে আসলাম, এই যে কপি বাটন, এখানে ক্লিক করে আপনি এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা দিবেন। আর এই নেটওয়ার্ক এরিয়াটা হচ্ছে মাস্ট বি কি করতে হবে, লাইনিয়া সিলেক্ট করতে হবে, অন্য কোনো নেটওয়ার্ক না, বাস শেষ। এখানে লাইনিয়া ইথেরিয়াম যে আলাদা করে কোনো টোকেনের নাম তা না, জাস্ট হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে লাইনিয়া। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। এরপরে যতটুকু পাঠাবেন সবকিছু সিলেক্ট করে দিয়ে এখানে মেবি ফির পরিমাণটাও কম আছে, ওই যে দেখেন নেটওয়ার্ক ফি হচ্ছে 3টা জিরোর পরে 17 ETH। তো মিনিমাম উইথড্রয়াল এমএক্সিতে 0.3টা জিরোর পরে 8, তার মানে উইথড্রয়ালের কোয়ান্টিটিটাও কিন্তু কম আছে। সুতরাং আমার মনে হয় যে এমএক্সিটাই বেটার হবে। এছাড়াও আপনি গেটেও ট্রাই করতে পারেন, বাইন্যান্সে ব্যালেন্স থাকতে, বাইন্যান্সে অনেক খরচ বেশি, ঠিক আছে। আর বাইন্যান্সে আপনি $10 কমে কিনতে পারবেন না, এই একটা ঝামেলা আছে। সুতরাং বাইন্যান্স আমি মনে করি অ্যাভয়েড করাটাই ভালো। আপনি এমএক্সিতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন, এটাই হচ্ছে বিষয়। তো এই ছিল হচ্ছে আসলে মিমিফাইয়ের সংক্ষিপ্ত আপডেট। তো আপনারা অগ্রিম একটা প্রিপারেশন রাখতে পারেন। এখানে সামথিং অল্প পরিমাণ ইথেরিয়াম ব্যালেন্স ঢুকায় রাখবেন লাইনিয়া নেটওয়ার্কে। দেখতে পাচ্ছেন এই যে আমি অল্প একটু ঢুকায় রাখছি, যাতে সময় মতো, কারণ যেহেতু এখানে ইউজার সংখ্যা আছে এবং প্রথম দিকে ভালো একটা প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা যে পরিমাণ গিভওয়ে দিয়েছে ভাই, তো এটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি এদের লিকুইডিটি বা আদার্স মোটামুটি কি পরিমাণ তারা দিতে পারে। সুতরাং ভালো একটা প্রাইসের আশা করতেছি, বাকি কি হবে জানি না, তবে শুরুতে ভালো প্রাইস অবশ্যই পাওয়া যাবে। তো এই জন্য আপনি যত দ্রুত ট্রান্সফার করতে পারবেন, যত দ্রুত আপনি বাই সেল করতে পারবেন, সেল করে দিতে পারবেন, তত বেশি আপনি লাভবান হবেন। আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং মিমিফাই নিয়ে সর্বশেষ আমার মনে হয় আর কথা বলার কিছুই নেই। বিশেষ গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট না আসে তাহলে নো প্রবলেম। এখানে আরো একটা বিষয় বলে রাখি, অনেকেই মাল্টি করেছেন, ঠিক আছে, তারা বলছেন যে একাধিক অ্যাকাউন্ট কোনো সমস্যা হবে কিনা। অ্যাকচুয়ালি তারা যদি ধরতে পারে তাহলে তারা ব্যান করে দেবে, তারা এটা ঘোষণা দিয়েছে। অনেকের লেভেল 1 2 3 আছে, অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমার তো লেভেল 5 যায় না 7 যায় না। আপনি যদি এক লেভেলেও থাকেন তারপরও আপনি আর্নিং পাবেন, নো প্রবলেম। বুঝাইতে পারছি আশা করি। তবে হ্যাঁ, অ্যালোকেশনটা কম পাবেন। এখানে অ্যালোকেশনটা দিবে হচ্ছে তারা যে আপনি কত পুরনো ইউজার। এখানে তারা একটা জিনিস ভালো করেছে, হ্যামস্টার তো আসলে অনেক পুরনো ইউজারকে বাদ দিয়ে দিয়েছে লাস্টে এসে। তো এখানে তারা যেটা করেছে, যদি আপনি মিমিফাইতে সেই
পুরোনো ইউজার হয়ে থাকেন, মানে শুরু থেকে জয়েন করেছেন, তাহলে তাদেরকে অ্যালোকেশন বেশি দিচ্ছে, অর্থাৎ তারা টোকেন বেশি পাবে। বুঝাতে পারছি আশা করি। আর যারা পরে জয়েন করেছে তাদেরকে অ্যালোকেশন কম দেবে। পরে জয়েন করে অনেকে আছে না, টাকার গরমে স্পিন কিনে মোটামুটি কয়েন বাড়াইছে, এইটা করেও কোনো লাভ নেই। তাদেরকে দিবে কিন্তু পরিমাণে কম দিবে, বেশি দিবে হচ্ছে যারা একদম শুরুতে জয়েন করেছিল, এটাই আর কি। সুতরাং আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার। আপনি যে লেভেলেই থাকুন না কেন আপনি এয়ারড্রপ পাবেন। আপনি যদি শুরুতে জয়েন করে থাকেন তাহলে আরো ভালো পরিমাণে এয়ারড্রপ পাবেন, এই হচ্ছে বিষয়। তো মিমি ফের গল্পটা এখানে শেষ